Love looks not with the eyes, but with the mind, and therefore is winged Cupid painted blind, nor hath love's mind of any judgment taste, wings and no eyes figure unheedy haste, and therefore is love said to be a child, because in joys he is so often beguiled. আজ থেকে প্রায় 4 শতক আগে উইলিয়াম শেক্সপিয়ার প্রেম সম্বন্ধে এই মহান উক্তিটি করেছেন। প্রেম এটি এমন একটি বস্তু যা কথায় আছে নাকি জড় বস্তুতেও প্রাণের সঞ্চার করে, তেমনি অপরদিকে এটি যখন কোনো মানুষের জীবন থেকে হারিয়ে যায় তখন তা আমাদেরকে দিয়ে যায় রোমিও জুলিয়েট কিংবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেবদাসের মতো কিছু কাল বিজয়ী উপন্যাস। আচ্ছা, প্রেম কি মানুষের জীবনে একবারই হয়? আর তাও যদি বা হয় ছোটবেলাকার প্রেম, যদি সেই প্রেম হঠাৎ কখনো আমাদের জীবন থেকে হারিয়ে যায়, তাহলে জীবন কি আমাদের আবারও সুযোগ দেয় আবার নতুনভাবে কোনো প্রেম ফিরে পাওয়ার? নাকি সময়ের কালক্রমে আমরা বড় হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মানিয়ে নিতে শিখে যাই? না, বাকিটা না হয় গল্পেই শুনতে থাকুন চয়ন ভট্টাচার্যের কলমে আমাদের আজকের গল্প আসা যাওয়া। আর এরকম আরো সুন্দর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন @horrorকে। তাহলে শুরু করা যাক। ডায়মন্ড সিটির সামনে ঝোলানো শৌখিন বড় ঘড়িটা ঢং ঢং করে জানান দিল সকাল 7টা বাজে। শহর এখন আধো ঘুমে, কারো ঘরমাক্ত বিছানায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ঘুম। কেউ আবার রাস্তায় বেরিয়ে পড়েছে একটা কাজের সন্ধান। নরম গদিতে লাখ টাকার উপর ঘুমিয়ে থাকা মানুষটা জানে না তার ফ্ল্যাটের অনেক নিচে ফুটপাতে শুয়ে থাকা মানুষটা তখনও চোখে ঘুম নেই। ওর খিদে পেয়েছে। নিষ্ঠুর দুনিয়ার প্রতিটি কোষ থেকে এটিপি শুষে নিয়ে দেবে কিছু খাবার। ও তার সন্ধানে ব্যস্ত। তাই সকাল 7টা ওদের কাছে ভাগ্য নির্ধারণের সময়। এদিকে কারি কারি টাকার উপরে বসে থাকা মানুষটির কাছে তার সারা রাতে পার্টির হ্যাংওভার কাটানোর সময়। সব মানুষের দুনিয়া এক হয়নি, হয় না। আজ ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল সৌমিত্রটি। ছুটির দিন থাকলে যত ভাবে একটু বেশি ঘুমাবে তত তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। দূর, আজ তো সারাদিন ফ্ল্যাটেই বন্দি হয়ে থাকতে হবে। কাজ করতে ভালো লাগে সৌমিত্রটি। কাজ করলে কল্পনার জগৎ থেকে একটু দূরে থাকা যায়। ওর কল্পনার জগৎটা খুব ভয়ঙ্কর, চোখে জল এনে দেয়। আর সে ঠিক ওই জিনিসটাকেই ভয় পায়। কাঁদতে চায় না সে শুধু একটু ভালো থাকতে চায়। সমুদ্রতির সাথে একটু আলাপ পরিচয় হয়ে যায়। সমুদ্রতি 31 বছর বয়সী মেয়ে, পেশায় ডাক্তার। এই ডায়মন্ড সিটিরই 10 নম্বর ফ্লোরে ডাক্তার হিসেবে বেশ সুনাম আছে সমুদ্রটি। ফলশ্রুতি এই বহু বিলাস ফ্ল্যাটের মালকিন। দাঁত মেজে ফ্রিজটা একবার চেক করলো দ্রুতি। কালকে সামান্য চিলি চিকেন রয়েছে, ওতেই চলে যাবে আজকে দিনটা। রান্না করতে একদম ইচ্ছে করে না আর আজকাল, শুধু কাজে যেতে ইচ্ছে করে। আর ফ্ল্যাটে এলেই গভীর রাতে নিজের ছায়ার সাথে লড়াই। অতীত জীবনে স্মৃতি ফিরে আসা, ফেলে আসা প্রতিটি ভুলের মুহূর্তকে মনে করে নিজেই নিজেকে দোষারোপ করা।
প্রথম প্রেমের বিসর্জন, সবকিছু কিভাবে যেন মাথায় ঢুকেই থাকে তার। দিনের প্রথম সিগারেটটা ধরালো সমুদ্রটি। জানলা দিয়ে চুপ করে তাকিয়ে রইল শহরটার দিকে। এই শহরই তো বাস করে ভিন্ন চরিত্রে ভিন্ন স্বভাবের মানুষ। প্রতিটি চরিত্রকে মূল্যায়ন করতে গিয়ে আমরা নিজেই কখন হারিয়ে ফেলি নিজেদেরই। সত্যি তো দ্রুতি হারিয়েছে নিজেকে, কাউকে ভালোবাসতে গিয়ে। হয়তো এই জনবহুল শহরে কোনো এক কোণে সে হারিয়ে ফেলেছে নিজের ভালোবাসাকে। আর যে ভালোবাসা হারিয়ে ফেলে তাকে নতুন করে শহরের প্রতিটি কোণের মাহাত্ম্য বলে দিতে হয় না। জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা একটু একটু করে মিশছে ঘরের বদ্ধ বাতাসে। সমুদ্রতীর মনে পড়ে যাচ্ছে তার প্রেমের সাথে দেখা হওয়ার প্রথম দিনের কথাটা। আর 5টা দিনের মতোই সেদিনও ক্লাস 9-এর দ্রুতি ঘুম থেকে উঠেছিল বেশ তাড়াতাড়ি। বাড়িতে নিয়ম একটু করা, সকালে উঠতেই হবে। তুমি উঠে বসে থাকো, কোনো কাজ করতে হবে না, তবু উঠতে হবে। তবে সেদিন তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার কথা। বহুদিন পর দ্রুতি যাবে গান শিখতে। সকাল থেকেই উৎসাহী দ্রুতি সময়ের কিছুটা আগেই পৌঁছে গিয়েছিল তার নতুন স্যারের বাড়িতে। স্যার ঘরে ঢুকতেই দ্রুতির মনের কোনো এক কোণ যেন এক অদ্ভুত ভালো লাগায় পড়ে গেল। একটা স্নিগ্ধ ফর্সা মুখ, চাপ দাড়ি, দুটো সুন্দর চোখ বারবার আকৃষ্ট করছিল দ্রুতিকে তার নতুন গানের স্যারের দিকে। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকা দ্রুতির দিকে তাকিয়ে স্যার মৃদু হেসে বলেছিলেন, কি নাম তোমার? স্যার, সৌমদ্রুতি। দ্রুতির ঘোর কাটেনি তখনও। স্যার বলেছিলেন, আমার নাম অনিরুদ্ধ। অনিদা বলেই ডাকে সবাই আমায়। তুমিও আমায় ডাকতে পারো ওই অনিদা নামে। অনিদা, অনিদা। বেশ কয়েকবার বিড়বিড় করেছিল দ্রুতি। মুখ দিয়ে শব্দটা বেরোতেই ঘোর ভাঙল দ্রুতি। চারদিকে একবার ভালো করে তাকালো সে। কি ভাবছে সে? 17 বছর আগেকার অনিরুদ্ধতা কি আজ সেই অনিদা আছে? দ্রুতিও তো আজ সেই বাচ্চা মেয়েটা নেই। তার কাঁধে আজ অনেক রোগীর দায়িত্ব। তবুও বারবার ঘুরে ফিরে কেন মনে পড়ে সেই এক যুগ আগের সমস্ত কথাগুলো? স্মৃতি এত নিষ্ঠুর যে ভোলাও যায় না। না, এবার তাকে ভুলতে হবে, ভুলতেই হবে। আজ দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে কেটে গেল দ্রুতি। সারাদিন পেশেন্ট দেখে দেখে ক্লান্ত দ্রুতি শেষবার রাউন্ড দিয়ে চলে এলো ডক্টরস রুমে। ড্রেস চেঞ্জ করে বেরোবার পথেই ধ্রুবর সাথে দেখা। ধ্রুব দ্রুতিকে দেখেই এক গাল হেসে বলল, কি ব্যাপার, আজ ওয়ার্ডে খুব চাপ মনে হচ্ছে? সে আর বলতে। দ্রুতির ক্লান্ত জবাব। সারাদিনে বসার সময়টুকু পাই। এত পেশেন্ট কি বলবো। ডক্টর ধ্রুব গোস্বামী একবার ওয়ার্ডের দিকে উঁকি মেরে বলল, আজও চাপ? তার মানে আজও শান্তিতে তোমার কথা ভাবতে পারবো না? ফ্লার্টিং এ না একটা লিমিট হয় ধ্রুব, যেটা তুমি দিন দিন ক্রস করে যাচ্ছ। কবে যে বোঝাবো, কবে যে বুঝবে? ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলল। কোনটা ফ্লার্টিং আর কোনটা সিরিয়াসলি বলা সেটা বুঝলে গল্পটা হয়তো আজ অন্যরকম লেখা হতো। দ্রুতি হেসে বলল, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিছুটা ফারাক আছে ধ্রুব। যেদিন সেটা তুমি বুঝবে
সেদিন জানবে তোমার জীবনের নায়িকা হয়তো এই অগোছালো পাগল মেয়েটা নয়। সেই দিনটার জন্য অপেক্ষা করতে চাই না ত্রুতি। জীবন আমার ধাক্কা দিয়েছে অনেক, এইটুকু ধাক্কা খেতে চাই না। একবার মেরুদণ্ড ভেঙে গেলে উঠে বসা খুব কঠিন। তখন হাত বাড়িয়ে দিতে কোনো নায়িকা আসে না। কথাটা জবাব খুঁজে পেল না ত্রুতি। আস্তে আস্তে হেঁটে বেরিয়ে গেল সে রুম থেকে। ধ্রুব শেষ কথাগুলো বেশ কানে বাজল। ভালো লাগার ভালোবাসার পার্থক্য আমি জানি ত্রুতি, তাই হয়তো হাজার মানুষের ভিড়েও তুমি মানুষটাকে খুঁজি। তুমি কি খুঁজেছ কোনোদিনও আমার? ভিড়ের মধ্যে খোঁজনি আমার, তাই নির্লজ্জের মতো নিজে এসে দাঁড়িয়েছি তোমার পাশে, তোমায় একটু পাশে পাবো বলে। কথাগুলো সত্যি অনেক কিছু মনে করিয়ে দেয় ধ্রুতিকে। এই ভাবনায় তো বাচ্চা মেয়ে ধ্রুতিকে প্রথমবার থমথমে মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আয়নার সামনে। নিজে নিজেকে সেদিন প্রশ্ন করেছিল সে, অনিতাকে ভালো লাগে না ভালোবাসি, নাকি দুটোর মধ্যে কোনোটাই নয়? ভালো লাগাই হবে ভেবে সেদিনের মতো বন্ধ করে দিয়েছিল নিজের সাথে কথা। তবুও প্রশ্নটা রয়ে গিয়েছিল। উত্তর পেতে লেগেছিল মাত্র 3 মাস। ধ্রুতির মনে আছে সেদিনটা। হঠাৎ মা এসে খবর দিল অনিরুদ্ধকে নাকি একটা বাইক খুব বাজে ভাবে মেরেছে। এখন আর সে 3 মাস কোন কাজ করতে পারবে না। পাগলের মতো ছুটতে ছুটতে সেদিন সে সোজা হাজির হয়েছিল অনিদার বিছানার সামনে। ছেলেটাকে যন্ত্রণা মাখা হাসি মুখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ধ্রুতি বুঝতে পেরেছিল সেদিন সে সত্যি ভালোবাসে তার অনিদাকে। তারপরের অদ্ভুত ভালো লাগার অনুভূতি এখনো তাড়িয়ে তাড়িয়ে অনুভব করার চেষ্টা করে সে। গাড়ি স্টার্ট করলো ধ্রুতি। বাড়ি ফেরা এখন শুধু সময়ের অপেক্ষা। যেমন করে সময়ের অপেক্ষায় অনিদা আজ হারিয়ে গেছে অন্য কারোর দেশে। দিনগুলো কেটে যায় অনেকটা জল বয়ে চলার মতো। আমরা আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় বুঝতেই পারি না কখন সকাল থেকে মাঝরাত হয়ে গিয়েছে। দ্রুতির জীবনটাও এখন সেরকম হয়ে গিয়েছে। সারাদিন হসপিটাল আর ফ্ল্যাটের মাঝেই আটকে গেছে তার জীবন। মাঝে মাঝে মনে হয় একটা লম্বা ছুটি চাই, একটা লম্বা ছুটি। কি ম্যাডাম, ডিউটি শেষ? পেছন ঘুরে দ্রুতি দেখে সে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ধ্রুব। ছেলেটা খারাপ নয়, বড্ড অমায়িকার ভালো মনের মানুষ। দ্রুতির পেছনে সবসময় আঠার মতো লেগে থাকার চেষ্টা করে সে। মেয়ে পটার নাম নেই, তবুও ছেলের চেষ্টার কমতি নেই। অবশ্য অনুভূতি জিনিসটা হয়তো এরকমই, কাছে না পেলে কিছুতেই জম্পেস হয়ে ওঠে না। হ্যাঁ, এই শেষ হলো। ক্লান্ত স্বরে বলল ধ্রুতি। অবাক দৃষ্টিতে লক্ষ্য করল বেশ সেজে এসেছে ধ্রুব। ধ্রুতির চাহনি দেখে ধ্রুব তার বিস্ময় বুঝতে পারল। বলল, কিছুদিন যাবৎ দেখছি তোমার উপর দিয়ে খুব স্ট্রেস যাচ্ছে, তাই ভাবলাম একসাথে কোথাও খেয়ে আসি। এখন আমার খাওয়ার মুড নেই ধ্রুব। বলতে গিয়ে থেমে গেল ধ্রুতি। ধ্রুব বেচারা অনেক আশা নিয়ে সেজে গুজে এসছে, তাকে আজ ফেরানোটা ঠিক হবে না। মিষ্টি হেসে বলল, বেশ, চলো। দুজন ধ্রুবর গাড়িতে উঠল। গাড়ি চলছে, এফএম বকে চলেছে নিজের মতো। ড্রাইভারের আসনে বসা ধ্রুব মাঝে মাঝে আর চোখে চাইছে ধ্রুতির দিকে। ধ্রুতির চিন্তামগ্ন উদাসীন চোখ তখন চলে গেছে অনেক বছর পিছনে।
রেজাল্ট সেবার তেমন আশানুরূপ হয়নি ত্রুটি। বাড়ির সবার কাছে ঝাড় খেতে খেতে নাজেহাল হয়ে ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল সে। গানের ক্লাসে গিয়ে অন্যমনস্ক হয়ে বসে দুবার অনিতার বকা খেয়েও চুপ করে থাকা দ্রুতির মধ্যে কোনো আশঙ্কা দেখতে পেয়েছিল অনিরুদ্ধ। তাই সেদিন হঠাৎ দ্রুতিকে বলেছিল, এই সৌম্য দ্রুতি, আজ গান শিখবো না বুঝলি, আজ আমরা কোথাও ঘুরতে যাব। এক আকাশ দুঃখের মাঝে একটু আনন্দের রোদের ঝিলিক খুঁজে পেয়েছিল। এক কথায় রাজি হয়ে অনিরুদ্ধের সাথে বেরিয়ে পড়েছিল সে। তার সেদিন উড়তে ইচ্ছে হয়েছিল ডানা মেলা পাখির মতো। প্রথমবার তার ক্রাশের সাথে দিন, জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। তার জীবন যে অকস্মাৎ আসবে আশা করেনি দ্রুতি। অবশ্য সেদিন অনেক সারপ্রাইজ দ্রুতির জন্য অপেক্ষা করছিল। সেগুলো পাওয়ার পর অশান্ত দ্রুতি একদম শান্ত হয়ে গিয়েছিল। দুজনে ঘাটে পৌঁছেছিল বিকেল নাগাদ। আকাশ পরিষ্কার হলেও দূরে পশ্চিম আকাশে একটা বড় মেঘ দেখা যাচ্ছিল। অনিতা বারবার কাউকে ফোন করে অপেক্ষা করছিল তার। যদি জানে না সে কে, জিজ্ঞেস করার সাহস হয়নি। শেষমেশ তিনি যখন এলেন তখন থেকেই দ্রুতির স্বপ্ন কোন এক কোণ থেকে ভাঙতে শুরু করেছিল। পরিচয় করে দিয়েছিল অনিতা। আলাপ করিয়ে দিই, ইনি হলেন সুপর্ণা, আমার একমাত্র গার্লফ্রেন্ড। মাথায় বাজ পড়েছিল সেদিন দ্রুতি। চোখের সামনে এক মুহূর্তে সমস্ত স্বপ্ন ভেঙে পড়তে দেখেছিল দ্রুতি। কোনো মতে সামনে হাত বাড়িয়ে বলে দিয়েছিল, হাই দিদি, নাইস টু মিট ইউ। দিনটার কথা মনে পড়লে দ্রুতির আজও বুকটা হু হু করে ওঠে। চোখের সামনে তার গোটা মন জুড়ে থাকা মানুষটা একটা অন্য মেয়ের সাথে গল্প করছে, তার ভরসার কাঁধে অন্য কেউ মাথা রাখছে, আর তৃতীয় ব্যক্তির মতো দ্রুতি সেটা দেখিয়ে যাচ্ছে। মন কষ্ট পায়, চায় অনেক কিছু বলতে, তবু ঠোঁট নড়ে না। হ্যাঁ, ভালোবাসা হয়তো এরকমই, যেখানে মন যাকে বারবার পেতে চায় বাস্তবতা তাকে প্রত্যাখ্যান করে। আমরা এসে গেছি দ্রুতি। ধ্রুব ডাকে ঘোর ভাঙল দ্রুতি। একটা ঝকঝকে রেস্টুরেন্ট ঢুকলো ওরা। একটা টেবিল দখল করে মুখোমুখি বসলো দুজন। ধ্রুব তখনও তাকিয়ে আছে উদাসীন দ্রুতির দিকে। দ্রুতি যেন বারবার হারিয়ে যাচ্ছে পুরনো দিকেই। ওর চিন্তা হচ্ছে কিছু একটা নিয়ে। বুঝতে পেরে ধ্রুব বলল, কিছু খাওয়া যাক? হ্যাঁ অবশ্যই। দ্রুতি ফিরে এলো বর্তমানে। বলো কি নেবে? ওরা নিজেদের পছন্দের খাবার অর্ডার করে দিল। ধ্রুবকে বেশ কিছুক্ষণ অধৈর্য লাগছিল। কিছুক্ষণ ছটফট করে এবার সে বলেই ফেলল, কি ব্যাপার দ্রুতি, আজ তোমার একটু বেশি অন্যরকম লাগছে। কই না তো, আমি একদম ঠিক আছি। ওয়ার্ডের কোনো সমস্যা বা কোনো ব্যক্তিগত সমস্যা? একান্ত ব্যক্তিগত হলে বলার দরকার নেই। না না, তেমন কিছু নয়। আসলে মাঝে মাঝে অন্য কোথাও হারিয়ে যেতে ভালো লাগে, তাই একটু অন্য জগতে চলে গেছিলাম। মাল্টিভার্সে করো নাকি তুমি? হেসে প্রশ্ন করলো ধ্রুব। তা বটে, শুধু মাঝে মাঝে প্রেমিকা হয়ে যায়, মাঝে মাঝে আবার নিজে নিজেই একলা। দ্রুতিও হেসে জবাব দিল, কার প্রেমিকা হচ্ছে আজকাল? ধ্রুবর মুখে হাসি থাকলেও চোখে এক গ্রাস উৎকণ্ঠা। দ্রুতি বলল, কারণ নয়, শুধু এমন একজনের প্রেমিকা হব একদিন, যাকে হয়তো অন্য কোনো একজন নিজের থেকেও বেশি চাইবে।
সেদিন সেই মেয়েটা বুঝবে ভালোবাসা কাকে বলে। একটা মেয়েকে তুমি কষ্ট দেবে? কষ্ট নয়, নিজের আরাম। এটা মানুষের মানসিকতার একটা নোংরা দিক, সবার মধ্যেই কম বেশি থাকে। ধ্রুব বলল, আমি যদি তোমার প্রেমিক হতে চাই, কষ্ট দেবে তুমি না? জ্যোতি শুকনো হেসে বলল, মনে একজনকে রেখে সামনে আরেকজনকে ভালোবাসলে কি প্রেমিকা হওয়া যায়? ধ্রুব বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। কতদিন জানি না, তবে পথ ছেয়ে থাকবো তোমার। অন্তহীনেরও শেষ আছে, অপেক্ষারও হয়তো শেষ হবে একদিন। কাউকে একবার মন থেকে চাইলে সে কতদিন দূরে থাকতে পারে। জ্যোতি বিড়বিড় করল, দূরেই ছিল চিরকাল, কাছে না কোনোদিনও এসেছিল, না কোনোদিনও আসবে। সব ফ্যাক্ট আমার জন্য খাটে না কেন? ধ্রুব হাঁ করে চেয়ে আছে জ্যোতির চোখের দিকে। ওর চোখ দুটো তখন কোনো এক মায়া ঝরিয়ে আছে, কোনো এক অধরা অচেনা মোহে সে উদাসীন হতে শিখেছে। একবার যার মন জুড়ে শুধু স্বপ্ন বসবাস করা শুরু করে, তাকে বাস্তব মনে করিয়ে দেওয়া খুব কঠিন। আজকের দিনটা জ্যোতির জন্য খুবই খারাপ ছিল। কাজের জায়গায় এক রোগীর মৃত্যু, সেই নিয়ে তার উপর শারীরিক হামলা হতেই যাচ্ছিল। কোনো মতে আরো দুজন সিনিয়র ডাক্তার এসে ব্যাপারটা সামলে নিতেন। রোগী পরিজনের এই ব্যবহারগুলো মনে খুব দাগ কেটে যায় জ্যোতির। যদি এখন ক্ষতের উপর ক্ষত ব্যথা আগের মতো অনুভব হয় না মনে। ছোট জ্যোতি আজ পরিণত অনেক, তাই 13 বছর আগের সেই ঘটনা আজ ঘটলে হয়তো মনে এতটাও দাগ কেটে যেত না। ঘটনার সূত্রপাত হয়েছিল এক শান্ত বিকেলে। ক্লাস 10 পড়া জ্যোতি টিউশন করে ফিরছিল সাইকেল নিয়ে। মনটা কেন জানি খারাপ লাগছিল তার। আজ টিউশনের অঙ্ক পরীক্ষাটা মোটেও ভালো হয়নি। জানা অঙ্কগুলো কেন পারেনি জ্যোতি, তার উত্তর খুঁজতে একটু একা বসে ভাবা প্রয়োজন। পুকুর পাড়ে সাজানো বসার জায়গাগুলোর একটাতে এসে বসেছিল জ্যোতি। বেশ শান্ত পরিবেশ। বিকেলের জলে কয়েকটা হাঁস খেলা করছিল। একটু দূরে আরেকটা সিটে প্রেমিকা প্রেমিকের কাঁধে মাথা রেখে বিশ্বাসের সাথে অনেক গল্প করছে। দু একবার সেদিকে তাকিয়েছিল ধ্রুবী। হতে পারত অনেক কিছু, হতে পারত সেই সিটে ওই যুগলের জায়গায় জ্যোতি আর অনিরুদ্ধ, কিন্তু হয়নি কিছু। জ্যোতির সবচেয়ে কাছের মানুষ অনিদার মনে শুধুই সুবর্ণা, সুবর্ণা আর সুবর্ণা। চমকে মেয়েটার দিকে তাকিয়েছিল জ্যোতি। শুরু থেকে খুব চেনা চেনা লাগছিল। দু একবার চোখ পড়তেই আর চিনতে বাকি ছিল না তার। এটা সুবর্ণা, কিন্তু ও এখানে কি করছে? ছেলেটা তো অনিদা নয়। এ কি প্রেমিক নাকি দাদা, নাকি সত্যি প্রেমিক? গুলিয়ে যাচ্ছিল সবটাই জ্যোতি। 2-3 বার তাকানো সত্ত্বেও ওরা কিন্তু জ্যোতিকে দেখার ইচ্ছে প্রকাশ করেনি। জ্যোতি বুঝে উঠতে পারল না কি করবে। অনিদার কাছে যাবে? বলাটা কি ঠিক হবে? ছেলেটা যদি সত্যি ওর দাদা হয় তখন কি করা উচিত ওর? ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ ভেবেছিল জ্যোতি। তারপর সাইকেলটা নিয়ে ছুটে চলে গিয়েছিল অনিদার বাড়িতে। অনিরুদ্ধ অসময় জ্যোতিকে দেখে বেশ অবাকই হয়েছিল। কি হলো জ্যোতি, হঠাৎ এই সময়? জ্যোতি হাঁপাতে হাঁপাতে বলেছিল, অনিদা, অনিদা, আমি একটা জিনিস দেখলাম। দেখে আমার মনে হলো তোমার বলা দরকার, তাই
ছুটে ছুটে এসেছি তোমার কাছে। অনিরুদ্ধ অবাক হয়ে বলেছিল, কি হয়েছে দ্রুতি? সুপর্ণাদিকে আজ আমি দেখলাম পুকুর পাড়ে। অনিরুদ্ধ হেসে বলেছিল, ভুল দেখেছিস, ও তো শান্তিনিকেতন গেছে। জোর গলায় বলেছিল দ্রুতি। না অনিদা, আমি সম্পূর্ণ শিওর ওটা সুপর্ণা দিয়ে ছিল। পাশে একটা ছেলে হাতে হাত রেখে। দ্রুতি! অনিদার অকস্মাৎ চিৎকারে চমকে উঠে থ হয়ে গিয়েছিল দ্রুতি। পর মুহূর্তেই নিজেকে সামনে নিয়েছিল অনিরুদ্ধ। তারপর বরফের মতো ঠান্ডা গলায় বলেছিল, আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে কেউ ঢুকুক। এই অধিকার আমি কাউকে দিইনি, তো কেউ না। আশা করি ব্যাপারটা তোর মাথায় থাকবে। আর হ্যাঁ, পরের দিন থেকে নীরাজকে বলবো ও তোকে গান শেখাবে। আমার কাছে আসার আর দরকার নেই। কিন্তু অনিদা। থাক, আর কথা বাড়ানোর দরকার নেই। আমার সম্পর্কের ব্যাপারে আমি কারো কাছ থেকে কোনো খারাপ কথা অ্যাকসেপ্ট করি না। আর কাউকে আমার আর সুপর্ণার মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে দেখলে আমি তাকে আমার জীবন থেকে সরিয়ে দিই। শেষ কথাগুলো বরফের মতো শরীরে বিঁধেছিল দ্রুতি। এক মুহূর্তে সব ভালোবাসা অপমৃত্যু ঘটেছিল। তার প্রিয় মানুষটা হঠাৎ করে তার সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল। আর এক ঘর ছাড়া পাখির মতো সে রোজ অনিতাকে খুঁজত সমস্ত জায়গায়। খুঁজত মোবাইলের ছোট্ট ইনবক্সটায়, খুঁজত কোনো নির্জন রাস্তায় বা কোনো বৃষ্টির দিন। কিন্তু অধরা মানুষটা যখন আরো দূরে চলে যায়, তখন চাপা কান্না, সম নিস্তব্ধতা। দ্রুতিও কাঁদতে কাঁদতে একদিন শক্ত হয়ে গিয়েছিল। হসপিটাল থেকে বেরিয়ে একটা সিগারেট ধরালো দ্রুতি। অপমানগুলো কাজটাকে নতুন করে ভালোবাসতে শেখায়, নতুন করে কাজের প্রতি জিদ শেখায়। আর দিন ফুরালে স্মৃতি আছে, সিগারেট আছে, ভালো থাকার জন্য ঘুম আছে। আপাতত প্রেমিকের প্রবেশ তার মনে নিষিদ্ধ। এরপর আরো এক সপ্তাহ কেটে গেছে। দ্রুতির যান্ত্রিক জীবনে কোনো পরিবর্তন আসেনি। অবশ্য আমাদের জীবনটা দক্ষিণ ভারতীয় সিনেমা নয় যে ক্ষণে ক্ষণে পরিবর্তন আসবে। পরিবর্তন নেই বলেই হয়তো আমাদের অভ্যেসগুলো তৈরি হয় নতুন করে। সকাল সকাল দ্রুতির ফোনটা বেজে উঠল। চেনা নম্বরের ফোনটা তুলে দ্রুতি বলল, হ্যাঁ ধ্রুব, বলো। ফোনের ওপারের গলাটা বেশ চঞ্চল। আমার সাথে দেখা করতে পারবে দ্রুতি? আমার কিচ্ছু ভাল লাগছে না। দ্রুতি বুঝল ধ্রুব কোনো কিছু নিয়ে ভীষণ আপসেট হয়েছে। ধ্রুবর গলা শুনে দ্রুতি চাইলেও না করতে পারল না। বলল, কোথায় আসতে হবে বলো? শোভাবাজার ঘাটে এসো। গঙ্গাকে সাক্ষী রেখে আজ তোমায় কথাগুলো বলবো। বেশ। ফোনটা কেটে দিল দ্রুতি। এই ছেলেটাকে কেন জানি সে চাইলেও এড়িয়ে যেতে পারে না, না করতে পারে না। ধ্রুবর প্রত্যেকটা আবদার কলেজ জীবন থেকে পূরণ করে এসছে সে। তবু এই ছেলেটাই প্রেমের প্রস্তাব দিলে সে হ্যাঁ বলতে পারে না কেন? তবে কি অনিতার প্রতি সেই আগের টানটা তাকে বারবার সরিয়ে নিয়ে আসে? কিন্তু সে ফোন তো বন্ধ হয়েছিল বহুদিন আগে সে ঘটনার পর। তবে কি আর বাজেনি? দ্রুতির মনে পড়ে গেল 11 বছর আগেকার সেই দিনটা। বহুদিন ধরেই তখন অনিরুদ্ধের সাথে কোনো সম্পর্ক নেই দ্রুতি। দ্রুতির মনে জমা অভিমানের পাহাড়গুলো তখন পর্বতের চূড়ায় জমে থাকা বরফের রূপ নিয়েছিল। নিজে নিজেই লিখেছিল অনেক চিঠি, তারপর নিজেই সেগুলো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়েছিল ডাস্টবিনে। মন বলেছিল অনেক কিছু, কিন্তু কিছুই
কথা হয়ে বেরোয়নি তখন। কান্না চেপে হাসির অভিনয় করত। আকাশ ভর্তি তারার মাঝে দাঁড়িয়ে কখনো দ্রুতি অনুভব করত সে একা, ভীষণ একা। এরকমই এক বিকেলে হঠাৎ বেজে উঠেছিল দ্রুতির ফোন। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটা তার ভীষণ পরিচিত। কথায় বলে, প্রিয় মানুষটার উপর যতই অভিমান হয়ে যাক, তার একটা ফোন সমস্ত রাগ যুক্তি ধুয়ে জল করে দিতে পারে। দ্রুতির ক্ষেত্রেও অন্যথা হয়নি। ফোনটা ধরে কান্না ভেজা গলায় সে বলেছিল, হ্যালো। চিনতে পারছিস আমায় দ্রুতি? কান্না চাপার এক অদম্য প্রয়াস দ্রুতিকে কয়েক মুহূর্তের জন্য চুপ করিয়ে রেখেছিল। তারপর যতটা সম্ভব গলাটা স্বাভাবিক করা যায় ততটা স্বাভাবিক স্বরে বলেছিল, এতদিন পর হঠাৎ মনে পড়লো আমায়। আই এম সরি দ্রুতি, আমি সেদিন তোকে ভুল বুঝেছিলাম। চুপ করে গিয়েছিল অনিরুদ্ধ। দ্রুতি আর কান্না চাপতে পারেনি। ফোনে একদম ভেঙে পড়েছিল সে। কিছুক্ষণ ফোনে দুবার একদম নিশ্চুপ, শুধু কান্নার শব্দ ভেসে আসে। নিজেকে সামলে দ্রুতি প্রথম প্রশ্ন করেছিল, আমি তোমায় কোনোদিন মিথ্যে বলতে পারি না, কিচ্ছু না, হয়তো আজও বলতে পারবো না। অনিরুদ্ধ দ্রুতিকে হতবাক করে দিয়ে পরের কথাটা বলেছিল, আমি জানি তুই আমায় পছন্দ করিস, ভালোবাসিস। দ্রুতির মনটা হঠাৎ অনেকটা হালকা হয়ে গিয়েছিল। সে শুধু আস্তে আস্তে বলেছিল, তুমি সবটা জেনেও চুপ করেছিলে? হ্যাঁ, এবং সেই জন্যই আমি সেই সময় তোর সাথে কোনো সম্পর্ক রাখিনি। আমি ভয় পেতাম, জানিস দ্রুতি, আমি সব সময় ভয় পেতাম যদি আমার কাছ থেকে সুপর্ণাকে কেউ কেড়ে নেয়, আমি কি করব তখন, কোথায় যাব? আমি ভয় পেয়েছিলাম তুই হয়তো নিজের জন্য আমায় সুপর্ণার চেয়ে দূরে সরিয়ে নিয়ে যাবি, তাই তোকে জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু কিন্তু কেন জানি না সেটাও পারলাম না। একটা সময় সুপর্ণা সরে গেল আমায় একা করে দিয়ে, তুইও তখন চলে গেছিস কোথাও। আমি কি করব বল, আমি তো একা, অনেক একা। ওই একটা সম্পর্কের জন্য অনেককে দূরে সরিয়ে দিয়েছি, অনেককে বিশ্বাস না করে অনেক কথা শুনিয়েছি। এখন এখন শুধুই প্রায়শ্চিত, শুধুই প্রায়শ্চিত। দ্রুতির গাল বেয়ে জলের ধারা তখন শুকিয়ে গেছে। এই ভাবতো অনিতা তাকে, সে প্রিয় মানুষের ভালোবাসা কেড়ে নেবে। মুখে কিছু বলেনি আর সেদিন দ্রুতি। ফোনটা কেটে দিয়েছিল চুপচাপ। পরবর্তীতে অনিতার সাথে দেখা হয়েছে অনেকবার, গল্প হয়েছে একসাথে বসে। দ্রুতি বারবার চেয়েছে অনিতা ভালো থাকুক, ভালোবেসে গিয়েছে একতরফা। কারণ অনিরুদ্ধ আর কোনোদিন কাউকে চায়নি। মনে আছে এখনো দ্রুতি, অনিতা একদিন বলেছিল, যদি কোনোদিন ভালোবাসি আবার তোকেই ভালোবাসবো। যাকে ভালোবাসি সে আমায় ধোঁকা দিতেই পারে, কিন্তু কিন্তু যে আমায় এতটা ভালোবাসে সে কোনোদিনও ধোঁকা দিতে পারে না। এরপর অনেক বছর কেটে গেছে। সেদিনের ডাক্তার হবার স্বপ্ন দেখত যে মেয়েটা, সে আজ একজন প্রতিষ্ঠিত ডাক্তার। অনিরুদ্ধ আজকাল খুব একটা বাড়ি থেকে বেরোয় না, তাই দেখাও হয় না সমুদ্রতির সাথে। মাঝে মাঝে টুকটাক খোঁজ নেয়, নিলেও যে দূরত্ব একবার তৈরি হয়ে গিয়েছে তা কি আগের মতো কমানো যায়? যায় না। ঘাট এসে গিয়েছে। দ্রুতি অটো থেকে নেমে এদিক ওদিক ধ্রুবকে খুঁজতে লাগলো। হঠাৎ পেছন থেকে, এই যে ম্যাডাম, শুনে তাকিয়ে দেখে ধ্রুব দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। দ্রুতি একটু ভুরু কুঁচকে বলল, খুব মজা লাগে না আমায় ভয় দেখাতে? ভয় দেখাতে মজা লাগে?
সেটা চোখে পড়ে তোমায় আরো ভালোবাসতে ইচ্ছে করে, সেটাই চোখে পড়লো না? জ্যোতি চোখ পাকিয়ে বলল, আবার ফ্লার্টিং শুরু? ধ্রুব কথাটা এড়িয়ে গিয়ে বলল, চলো ওই বসার জায়গাগুলো গিয়ে বসি। বেশ, চলো। ওরা গিয়ে বসলো একটা বেঞ্চিতে। কিছুক্ষণ চুপচাপ বসে ওরা দুজনই গঙ্গার ধারে হাওয়া উপভোগ করছিল। জ্যোতির ভালো লাগছিল পরিবেশটা। আজ যেন ধ্রুবর সঙ্গ খুব তৃপ্তির লাগছিল জ্যোতি। ধ্রুব জ্যোতির মুড ভালো দেখেই বলল, আচ্ছা আমি খুব খারাপ তাই না? মানে একদমই প্রেম টেম করা যায় না আমার সাথে? জ্যোতি একবার ধ্রুবর মুখের দিকে চেয়ে হেসে বলল, কেন? কে বললো তোমায় খারাপ? আমি কম পাত্তা দিই মানে ভেবো না কেউ পাত্তা দেবে না। ওটাই তো কপালা, যাকে ভালোবাসি সে ছাড়া সবাই পাত্তা দেয়। যাকে ভালোবাসো তারও তো তোমার প্রতি অনুভূতি থাকতে হবে, তাই না? সেটাই তো সমস্যা। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ জানি, আমাদের সবার জীবনের গল্প তো একই রকম তাই না? আমরা সবাই একজনকে মনের গভীরে রেখে দিই, সে সব সময় আমাদের সামনেই ঘোরে, তবুও আমাদের হয় না। কথাটা শুনে থমকে গেল জ্যোতি। ধ্রুব সত্যি সত্যি তাকে এতটা ভালোবাসে? কোনোদিন বুঝতে পারেনি সে, বলা বাহুল্য বুঝতে চায়নি সে। এতদিন একটা অজানা ভয় কাজ করত তার মনে। হয়তো বিশ্বাসের ভয় তার প্রেম নিবেদনগুলো শুধু ফ্লার্ট বলে এড়িয়ে এসছে সে এতদিন। তবে আজ সত্যি মনটা ফুরফুরে লাগছে। ভয়টা যেন উধাও, আবার নতুন করে ভাসতে ইচ্ছে করছে জীবনের স্রোতে। জ্যোতি প্রশ্ন করল, আমায় ভালোবাসো? ধ্রুব বলল, হ্যাঁ। সামলাতে পারবে আমায়? আমি মানুষটা কিন্তু ভেতরে ভেতরে অনেকটা দগ্ধ, সবটা কিন্তু তোমায় সারিয়ে তুলতে হবে। ধ্রুব হেসে বলল, ভালোবাসাকে না হয় যত্নে সাজিয়েই রাখবো। মর্ম আমি বুঝি, তাই হয়তো কোনোদিন কষ্ট পেতে দেব না। ঠিকই বলেছ, যে আমায় একতরফা ভালোবাসে তাকে ভালোবাসা যায়। সে প্রেমের গুরুত্বটুকু বোঝে, না পাওয়ার কষ্ট বোঝে, কেয়ার করার অর্থ বোঝে। অতীত আমার যাই হয়ে থাক, এটাই হোক আমার শেষ প্রেম। এক প্রেমের জগতে তুমি আর আমি ছাড়া সব শেষ হয়ে যাক একদিন। উদাস চোখে দূরে ভেসে যাওয়া লক্ষ্যের দিকে তাকিয়ে কথাগুলো বলেছিল সমুদ্রদী। ততক্ষণে ধ্রুব তার সামনে বসেছে হাঁটু বেড়ে, হাতে একটা রিং, যেন আজ ওকে প্রপোজ করবে বলেই ডেকেছিল সে। জ্যোতির চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, আমায় বিয়ে করবে? এই সময়টা জ্যোতির জীবনে আসেনি কোনোদিন। একটা সময় কল্পনা করতো সে দৃশ্যটা, অনিদা হাঁটু বেড়ে বসে আছে সামনে, জ্যোতি লজ্জায় মুখ ঢাকছে। কিন্তু বাস্তব হয়তো অন্যরকম বলে তবু ধ্রুব তাকে অনেক ভালো রাখতে পারবে, আর ভালো থাকা অনেক বেশি জরুরি। না পাওয়া ভালোবাসা স্মৃতিতেই সুন্দর দেখায়। তাই আজ জীবনের সঠিক সিদ্ধান্তের সময় এগোচ্ছে, যা খুব শীতল মনে গ্রহণ করতে হয়। জ্যোতি আংটিটা পরে জড়িয়ে ধরল ধ্রুবকে। কয়েক বছর পরের কথা, এক কর্মব্যস্ত দিনে মিসেস সমুদ্রতির অফিসে ফোন এলো। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, একটা পেশেন্ট আছে সাইকিয়াট্রির, প্রচন্ড ডিপ্রেশনে আছে, আত্মহত্যা করার প্রবণতাও রয়েছে, আর এই পেশেন্ট শুধু আপনাকেই খুঁজছে। আমায় খুঁজছে? কেন? কি নাম পেশেন্টের? অনিরুদ্ধ। বলছে নাকি আপনাদের পাড়াতেই থাকে, তাই আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চায়। অন্য কারোর কাছে রেফার করে দিন, বলবেন আমার শরীর খারাপ, আমি এখন দেখছি না। ও হ্যাঁ হ্যাঁ,
ওকে ম্যাডাম, হ্যাঁ থ্যাংক ইউ। ফোনটা রেখে সমুদ্রতীর জানলার সামনে গিয়ে দাঁড়ালো। দিনগুলো অনেকটাই বদলে গিয়েছে। আজ সে ভালো আছে। ধ্রুব তাকে ভালো রেখেছে। তাদের 1 বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে তারা সুখে রয়েছে। এটা কোনো পুরনো অপরিণত বয়সের ভালোবাসাকে মনে করার সময় নয়। আবার অনিরুদ্ধর কাছে গেলে দুর্বল হয়ে যাওয়ার ভয়ে সে দেখতেও পারবে না তার একসময় প্রিয় অনিদাকে। তাই কিছু জিনিস স্মৃতি হয়ে থাক। বাস্তবের প্রতিটা মুহূর্ত হেসে খেলে বেঁচে থাকতে হবে। তাই না হয় আরো একটু সার্থক হওয়া যাক। দ্রুতি বাড়িতে একটা ফোন করলো। হ্যাঁ, তুমি ফিরেছো? হ্যাঁ, কখন ফিরে এসছি। তুমি কখন আসছো? এই তো বেরোবো, রাখছি। সাবধানে এসো। আর শোনো, বেশি দেরি করো না, তোমার অপেক্ষা করছি আমরা। কিছুক্ষণের মধ্যে মিসেস সমুদ্রতীর গাড়িটা বেরিয়ে গেল হসপিটাল ছেড়ে। হসপিটালের দ্রুতির অফিসের টেবিলে অনেক কাগজপত্রের মধ্যে আটকে রয়েছে একটা ছোট্ট চিরকুট। তাতে লেখা, ক্লান্তি নামক চোখের পাতায় অবশ হয়ে যাক। দিন ফুরলে কিছু স্মৃতি স্মৃতি হয়ে থাক। শুনছিলেন চয়ন ভট্টাচার্যের কলমে আমাদের আজকের গল্প আসা যাওয়া। অনিরুদ্ধদার চরিত্রের শুভম, সৌম্যদ্রুতি অমৃতা, ধ্রুবর চরিত্রে এবং সমগ্র পরিচালনা ও গল্প পাঠে আমি স্বর্ণাভ। পোস্টার ডিজাইন সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে শুভজিৎ। এরকম আরো গল্পের স্বাদ পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন @horrorke। দেখা হচ্ছে আরো একটি এরকম গল্পের সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি।